গেল ১.৫ বছরে পুঁজিবাজারে একটি কোম্পানিও তালিকাভুক্ত হয়নি, যা দেশের পুঁজিবাজারে নজিরবিহীন। উন্নয়নের বদলে বিনিয়োগকারীর শত শত বিও অ্যাকাউন্ট স্থগিত রেখেছেন মাসের পর মাস। সাথে অনিয়মের দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১,৫০০ কোটি টাকা জরিমানা করায় ধস নেমেছে পুঁজিবাজারে। অন্যদিকে ২১ কর্মকর্তাকে সাময়িক চাকরিচ্যুত করা হলেও মামলাও দিয়েছেন রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। অভিযোগ আছে ঋণ খেলাপের তথ্য গোপন করতে সিআইবির রিপোর্ট ঘষামাজা করারও। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। পুঁজিবাজার সম্পর্কে তেমন অভিজ্ঞতা ছিল না, তারপরও সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের বন্ধুর জামাতা এই পরিচয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়ে ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেন সাবেক ব্যাংকার রাশেদ মাকসুদ। উন্নয়নের মাধ্যমে পুঁজিবাজার নিয়ন্ত্রণের বদলে এক ধাক্কায় শত শত বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করে রাশেদ মাকসুদের কমিশন। সাথে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রায় ১,৫০০ কোটি টাকা জরিমানা করেন পুঁজিবাজারের বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। মাত্র ১.৫ বছরে ১,৫০০ কোটি টাকা জরিমানা পুঁজিবাজারের ইতিহাসে নজিরবিহীন বলছেন বাজার সংশ্লিষ্টরা। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। চেয়ারম্যান সাহেবও জানেন যে এই টাকাটা আদায় হবে না, তাহলে আপনি ফাইন করে বাজারে প্যানিক কেন সৃষ্টি করলেন? বাজারটা আজকে ডিপ্রেসড কেন এতদিন ধরে করলেন? কিন্তু আজকে ১.৫ বছর ২ বছর হয়ে যাচ্ছে, তাদের অ্যাকাউন্ট এখনও ছাড়া হয় নাই বিনিয়োগকারীদের। সো এই যে অ্যাকাউন্ট আপনারা সাসপেন্ড করে রাখলেন, ফ্রিজ করে রাখলেন, এই অ্যাকাউন্টগুলো তো আপনারা ছাড়লেন না। নতুন নতুন কোম্পানির তালিকাভুক্তির মাধ্যমেই পুঁজিবাজার সক্রিয় থাকে, কিন্তু জরিমানা আর শাস্তি দিতে ব্যস্ত থাকায় গেল ১.৫ বছরে একটি নতুন কোম্পানিও পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি রাশেদ মাকসুদের আমলে। যার ফলে গত ২ বছর ধরে প্রাইমারি মার্কেট সম্পূর্ণ কর্মহীন অবস্থায় আছে। প্রাইমারি মার্কেট এক্সিস্টই করছে না। মানে মার্কেটে আসার পর থেকে এই ধরনের বড় ঘটনা খুবই ঘটেই নেই, আমি দেখি নাই যে একসাথে এত জরিমানা, একসাথে ৪টা ব্যাংকের ৪,০০০ কোটি টাকা না, 5টা ব্যাংকের ৪,০০০ কোটি টাকা নাই হয়ে যাওয়া এবং নতুন কোম্পানি না আসা। দায়িত্ব নিয়েই অর্থ মন্ত্রণালয়ের সাথে পুঁজিবাজার সংস্কার ও আগের সরকারের আমলের দুর্নীতি অনিয়ম তদন্তে দুটি কমিটি করেন। তদন্ত কমিটির সদস্যদের প্রতি মাসে ২ লাখ টাকা করে ভাতা এবং টাস্কফোর্সের কমিটির মিটিং বাবদ সদস্য প্রতি ১০,০০০ টাকা করে বরাদ্দ দিয়েছেন। তদন্ত ও সংস্কারের নামে মাসের পর মাস কমিটির পেছনে কোটি টাকা খরচ করা নিয়ে উঠেছে প্রশ্ন। পুঁজিবাজারে যে কমিটিগুলো হয়েছে এইটা ১০ মাসে তারা কী করছে? প্র্যাকটিক্যাল কিছুই না। যে কয়েকটা রুলস একটু সাজেস্ট করেছে ওইটা তো একসাথে বসে ১ সপ্তাহে করে ফেলা যায়। এখানেই শেষ নয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসাবে নিয়োগের সময় মমিনুল ইসলামের ঋণ খেলাপির তথ্য গোপন করার অভিযোগ আছে রাশেদ মাকসুদের বিরুদ্ধে। ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরের বাংলাদেশ ব্যাংকের ৩৩79 স্মারকে সিআইবির প্রতিবেদনে দেখা যায় মমিনুল ইসলাম ব্যক্তিগতভাবে ঋণ খেলাপি মুক্ত, কিন্তু তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানির জামিনদাতা হিসাবে ঋণ খেলাপি হিসাবে উল্লেখ রয়েছে। কিন্তু পরবর্তীতে ওই একই স্মারক ও একই তারিখের আরেকটি সিআইবির প্রতিবেদন জমা দেওয়া হয়, যেখানে মমিনুল ইসলামের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানির ঋণ খেলাপির তথ্যটি বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে কমিশনের নথিতে বিষয়টি উল্লেখ থাকার পরও তা গোপন করেই ডিএসসির পরিচালক ও পরবর্তীতে চেয়ারম্যান হিসাবে মমিনুল ইসলামকে নিয়োগ দেন বিএসসিসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ। না, চেঞ্জ তো আমরা করতে পারবো না, এটা বাংলাদেশ ব্যাংক থেকে আসে। স্মারক ভিন্ন স্মারকে হবে তখন অবশ্যই। আমরা একই স্মারকে দেখছি যে দুটো এই বিষয়ে আমার কোনো জানা নাই ভাই, আমি এটা বলতে পারবো না। চেয়ারম্যান সহ কমিশনের এসব স্বেচ্ছাচারিতার বিষয়ে সম্মিলিতভাবে কমিশনের সাথে বৈঠকে বসেছিলেন কর্মকর্তারা। সেই বৈঠকে চেয়ারম্যানের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছে এমন মিথ্যা তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ডেকে এনে কমিশনের কর্মকর্তাদের উপরে হামলার ঘটনাও ঘটান রাশেদ মাকসুদ। অর্থ উপদেষ্টার ক্ষমতা দেখিয়ে ২১ কর্মকর্তাকে বরখাস্ত করে জুড়ে দেন তাদের নামে মামলা। একই সাথে এতজনকে চাকরিচ্যুতর ঘটনাও নজিরবিহীন বিএসসিসির ইতিহাসে। অনেক কিছু লেখা আছে, কিন্তু আজকে যদি আপনি সবই একদিনে সব শৃঙ্খলায় আনতে যান, সবই কিন্তু
ডিজাস্টার হবে। সেইখানে করা উচিত কি ফেজ ওয়াইজ, পর্যায়ক্রমে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কক্ষের সামনে সশস্ত্র 2 জন আনসার সদস্য সহ কমিশন ভবনে 17 জন আনসার সদস্য পাহারা দিচ্ছেন, যাদের মধ্যে 2 জন আনসার সদস্যকে নিজের বাসায় সার্বক্ষণিক পাহারায় বসিয়েছেন রাশেদ মাকসুদ। এ বাবদ মাসে মাসে লাখ লাখ টাকা খরচ করছেন চেয়ারম্যান। সাংবাদিকদের সাথে কোনো কথা বলেন না চেয়ারম্যান, তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গিয়েছেন বিএসইসির চেয়ারম্যান। 1488 কোটি টাকা গত 18 মাসে আমরা ফাইন ইম্পোজ করেছি। এটার সাথে সাথে প্রশ্ন চলে আসে কত টাকা আদায় হয়েছে। 5,23,00,000 টাকা আদায় হয়েছে। এখানেই শেষ নয়, নিয়ম ভঙ্গ করে ব্যক্তিগত কর্মকর্তাকে সার্বক্ষণিক গাড়ি, জ্বালানি, টোল খরচ এবং ড্রাইভারের ওভারটাইম দিচ্ছেন রাশেদ মাকসুদ। বিনিয়োগকারীদের কথায় কথায় বিভিন্ন বিও অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করা সহ এখানে কর্মরত কর্মকর্তাদের সাসপেন্ড করা কিংবা হাজার হাজার কোটি টাকা জরিমানা করার মধ্য দিয়ে বাজারে রীতিমতো একটি আতঙ্কগ্রস্ত পরিস্থিতি তৈরি করেছে। আর সবচেয়ে বড় কথা, 1.5 বছরের বেশি সময় পার করলেও একটিও নতুন আইপিও বাজারে আনতে পারেনি রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন এই কমিশন। সুশান্ত সিনহা, 71, ঢাকা।